বারবার কেন মারতেছে, কিন্তু আল্লাহ আমাকে মারে ফেলে দিচ্ছে না, আমি জানি না, খালি মার খাইতেছে, কিন্তু আল্লাহ মারে না কেন, পৃথিবী থেকে বিদায় করে না। কারণ আমি তো এই বাংলাদেশ ধর্মঘট করে ভুল করছি, আমার চেহারা নাই, শিক্ষা নাই, দেখতে ভালো না, কুচ্ছেদ, তারপরে কথা বলতে পারি না, আমার কথা আজ পর্যন্ত স্পষ্ট হয় না, অনেকে বললে ও হ্যাঁ, তা আমি কেন রাজনীতি করি, আমার কি যোগ্যতা আছে, হয়তো একলে একলে কথা বলি, আমার কি, আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি সে বাংলাদেশ থাকার দরকার নেই। এই রাজনীতি দেবো আমার সামনে এখন চোখে তার গুলি করে মারবে, কুপিয়ে মারবে, আমি দেখে আর কথা বলবো না। আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর করবো না, কারণ না খেতে মানুষকে না দিয়ে আমি আমার মাকে যা খাওয়াবো, কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলে তোর তোকে বাঁচানোর দরকার নাই, আমি আর মাকে বাঁচাবো এখন থেকে, আমার সোলকে বাঁচাবো, আমার বউকে বাঁচাবো, কিন্তু তোদেরকে আর বাঁচাবো না। কারণ আমাকে তোরা সৈরাসের দালাল বসছে, এখন তোরাই এখন মনে করে এক হিরো আলম তো বলছে না, এক হিরো আলম বা বাংলাদেশে রাজনীতি না করলে কেউ অন্যায় প্রতিবার কি ভালো হবে আপনি থেকে, কিছুই হবে না, কিছু হবে না। কারণ আপনারা সেটাকে রাজনীতি করলাম না, কথা বলবো না আপনাকে নামে, আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম, দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কিনা দেখবেন, তো আপনারা বলবো না। শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস প্রায় 1 মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছে, তিনি যেভাবে দেশ চালাচ্ছেন এখন পর্যন্ত দেশের কেমন অবস্থা দেখছেন, আর এই দেশের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? এই দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতেছে না, ইউনূস কেমন করে চলাবে, ছাত্র কেমন করে বিএমপিকে চালাবে, রিঙ্গে দেবে চালাবে, দেশ লে ভাবি না আমি, দেশ এখন মনে করেন একদিকে চলে দেখ, দেশ লেয়ার কথা বলো না, যে দেশের আমাকে মানুষকে মূল্যায়ন করে সেই দেশ লেয়ার ভাবে আমি কী করবো, ইউনূস লিয়ে যাক দেশ, ছাত্র লিয়ে যাক, বিএমপি মেয়েরা কুপিয়ে কাপে নিয়ে যাক, যাই যাক লিয়ে যাক, দামাত লিয়ে যাক কুপিয়ে কাপে, সব লিয়ে যাক, আমি আর দেশ লিয়ে কথা বলতে চাই না। হ্যাঁ, আপনার কার্যক্রমগুলো কি হবে, মানে এটা একটু তার দোকান হিরো আজ থেকে বোবা কোন কথা বলবেন না, মানে আপনার সামনের যে কাজগুলো, সামনে কাজগুলো আমি এখন কাজ কাজ সিনেমা নাটক কাজ করলে, কারণ আমি বিএনপির লোকের কাজ করে, আমি যে আপনাকে বিএনপিরা যে মারধর করছে নাটক করে বলে ভিউ কামাইতেছি, ইউটিউবের ভিউ কমে গেছে, আর যে আজকে নাটক করছে ওই হলে দল বললে যে নাটক করে মারামারি করে ভিউ বানাইতেছে বিএনপির লোক, আমি বলে ভিউ বানাই, আমি মার খা আমার নিজের জীবনে ওইদিকে ভিউ বানার জন্য বলে গেছি বলে আমরা বিএনপির লোকেরা করে, আমি ভিউ বানাই। বিএনপিও তাদের ভিউ বাড়াচ্ছে, তাদেরও তো ইউটিউব চ্যানেল আছে। ভিউ খালি শোনেন, আপনি রনি বলেন, এই তারেক যে বক করে, তারেক সে হলে আরেক চামচ কালকে থেকে আমার নামে থেকে উল্টো পাল্টা কথা বলে, তারেকে কালকে ফোন দিয়েছিলাম, এই তুই যে আমার নামে উল্টো পাল্টা বললি, তো আমি কোন জায়গায় কী করছি, কয় হলে দেয় হিরো আলম হলে দেয় ভুল ভাল, তুমি তো দিবি আর অনেক কাছে ভাত খাইছ, আমি তোদের বিএনপি নেতারাও তো অনেক ভাত খাচ্ছে রে, হ্যাঁ আমি একা ভাত খাচ্ছি, কোন তারেক? হ্যাঁ আম তারেক করে সবাই চেনেন আপনারা, আম তারেক করে বলে আপনারা, হ্যাঁ গণ অধিকারে, হ্যাঁ আম তারেক করে সবাই চিনে তারে, কাল করে ফোন দিয়েছিলাম রাতের বেলা, আমার দিকে আমার নামে একটা ইন্টারভিউ করছে, করতে আলম হলে ভুল ভাল বলতেছে, সে হলে যে বিএনপির হলে যে লোক হলে যে আওয়ামী লীগের লোক মারছে, ওর বাড়ি বগুড়া, আমি বলে তোমার মানে বগুড়া তুমি চিনো তাহলে বলো নি কেন, হ্যাঁ তে করতে ভাই আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ভিডিও ডিলিট করবা কেন তুমি, হ্যাঁ তে করতে তুমি হলে যে আরব খানের ওটি গেলা, তুমি হলে আরব খানে ওটি গেলা গেছো কি, আমাকে এই সে উল্টো প্রশ্ন করে, আমি কোন আরব খানে করতে আমি গেলাম থেকে তোদের বাংলাদেশে খবর পাইছিস, তোরা আরব খান জায়গাতে জানতেছিলি, তোরা আরব খান করিস, আমরা দেখি থেকে আমরা যারা ক্রিকেটার আমরা সব না গেলে উদ্বোধন থেকে আরব খানকে খবর পাইতিস তোরা, হ্যাঁ তোরা আমাকে নিয়ে বড় কথাবার্তা বলিস, কালকে তারেক আমাকে আমি তারাকে উল্টো পাল্টা, আপনি 17 আসনে মায়ের না খেলে তো সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতো না। আমি এই কথা বলছিলাম, আমার কয় কি, হ্যাঁ ওই আমার কয় গিয়া কি তোমার জন্য হলে যে বিএনপি হলে যে এত রাজনীতি 17 আসন এলে তুমি কিছুই বলে, আমি বলি এই তোকে বিএনপি রাজনীতি দিলে ট্রাম্প কাঠিয়ে হিরো ব্যবহার করছি ঢাকা 17 আসন, তোরা যে বক্তব্যগুলো দিলি তাই হিরো ট্রাম্প কাঠিয়ে তোরা ব্যবহার করে বক্তব্য দিছে, তোরাও বক্তব্য দিস, আওয়ামী লীগেও বক্তব্য দেয়, ট্রাম্প কাঠিয়ে আমি কি তোরা ট্রাম্প কাটছিলাম, তোরা আমাকে বক্তব্য দিছিস এতবার, হ্যাঁ বিএনপি যে আমাকে এত বক্তব্য দিছে, তাই আমি কি তাদের ট্রাম্প কাটছিলাম, আন্তর্জাতিক থাকে হিরো আলমের মধ্যে ধোকা রোগলে কেন হলে এত বক্তব্য দেওয়ালে কথা বলে, হ্যাঁ তোর মধ্যে আমরা ধোকার টোকাই বলো, আমার মূল্যায়ন নেই বাংলাদেশে, আমাকে তাদের এত বাইরের দেশের কথা বলতে হবে কেন, আপনারা বলেন যে এই কথা বলতেছিল, তো আমাকে নিয়ে দিল মনে করেন কোনো মূল্য বাংলাদেশে কোনো আমি লোকই না হবো, তো তাকে নিয়ে এত কথা হবে কেন, টক শো করতে হবে হিরো আলমের নামকে কেন, বড় বড় জায়গাতে এমপির মধ্যে আমার নাম নিয়ে তোমাদের কথা বলতে হবে কেন, আমার নামই তোমরা মুখে নিয়ে আজকে থাকে, আমি তোমাদের রাজনীতি নিয়ে কোনো কথাবার্তা বলবো না, তোমরা আমার কেউ নাম নেবা না আজকে থাকে, আমি তোমাকে আমরা তো মরে গেলেও কমবো না, বন্যে গোটাল দেশ ভাঙিয়ে গেলেও আমি এক প্যাকেট মুড়িলে তাদের পাশে দাঁড়াবো না আজকে থাকে, কারণ হিরো আলম বাংলাদেশে হিরো আলম তো দালাল হয়ে গেছে,
আমি এখন দালালি করতেছে, এই দেশ ছেড়ে দেয়, বাইরে দেশে দালালি কর্ম এখন যায় বাংলাদেশের নামে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভাই গরমে হ্যাঁ, আর কইন না ভাই, ভালো।